6 বছরেও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় দণ্ডিত আসামিদের চূড়ান্ত বিচার ও রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। তারা অভিযোগ করেন যে বিচারের দীর্ঘসূত্রতায় আদালতের উপর থেকে আস্থা হারাচ্ছে জনগণ। চলতি বছরের মধ্যে সব আইনি ধাপ শেষে রায় কার্যকরের দাবিও জানানো হয় রাজধানীর ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে। সেনাবাহিনীর এক চৌকস অফিসার ছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। 2020 সালের 31 জুলাই কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। বছর দুয়েক পর আলোচিত ওই হত্যার রায়ে টেকনাফ থানার ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসিসহ 6 জনকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় দেয় বিচারিক আদালত। হাইকোর্টেও বহাল থাকে সেই ফাঁসির সাজা। সবশেষ মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে। এমন বাস্তবতায় নির্মম এই হত্যাকাণ্ডের স্মরণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সামরিক কর্মকর্তাদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। অপরাধী যেই দলের হোক না কেন, যেই মদত। এ সময় 6 বছরেও চূড়ান্ত বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দাবি জানান চলতি বছরই রায় কার্যকরের। মেজর সিনহা হত্যা মামলার আপিল বিভাগের শুনানি অতি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা আগামী 15 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হোক। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় মনিটরিং ব্যবস্থা গঠন করা হোক, যাতে বিচারিক প্রক্রিয়া অযথা বিলম্বিত না হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনেকে আশ্বাস করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত সেই বিচার সম্পন্ন হয় নাই। এ সময় মেজর সিনহার বোন অভিযোগ করেন দীর্ঘসূত্রতার কারণে বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। এটা কি 8-10টা মামলার মতো বা ডেথ রেফারেন্সের মতো? এটা তো একটা আলাদা পুরো একটা আলাদা বিষয় ছিল। বিচার হচ্ছে, বিচার চলমান, সবই বুঝলাম। আমরা রায় হয়েছে, একটা রায়টা যেন কার্যকর হয়, সেটা যেই হোক ফাইনাল রায়। আমরা জানতে চাই ফাইনাল রায়টা কি রিভিউর পরে, এবং সেই রায়টা কবে কার্যকর হবে। আমরা চাই এই বছরে আর কয়েক মাস বাকি আছে, 6-7 মাসের মতো, এই সময়ের মধ্যে যেন সবগুলো প্রসিডিউর কমপ্লিট করে। অনুষ্ঠানে আলোচিত এই হত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে কেউ তৎপর কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।